আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে। আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং আসসালামু আলাইকুম দর্শক, একটু মনোযোগ দিবেন। প্রবাসীদের জন্য আসছে সুখবর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক প্রবাসীদের কথা তুলে ধরেছে। কিন্তু আমরা সকলে বলছি যে এই সরকার, নতুন সরকার এসে প্রবাসীদের জন্য কোনো কাজ করছে না কেন। অবশ্যই প্রবাসীদের কিছু দাবি তেনারা মানবে। কিছু দাবি আপনাদের সামনে উল্লেখ করব, কি কি দাবি তেনারা মানবে। বিশেষ করে এই যে প্রবাসে মানুষ যে মারা যায় বা কর্মস্থলে নিহত হয়, এয়ারপোর্টে হয়রানি, এই সকল বিষয় নিয়ে কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তেনার বক্তব্য আপনাদেরকে শোনাবো। প্রথমে একটু ছোট বক্তব্য আপনারা শুনেছেন। সেই সাথে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনও বৈধ প্রধানমন্ত্রী, তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে রয়টার্সে। সজীব ওয়াজেদ জয় বলছে যে তিনার মা পদত্যাগ করার সময় পায়নি, তার আগে হেলিকপ্টারে উঠে পালিয়ে গেছে। গতকাল বলল শেখ হাসিনা আবার দেশে ফিরবে, আবারও নির্বাচন আসবে, আওয়ামী লীগ জয় হবে। দর্শক, এই বিষয়টি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখাবো। তার আগে চলুন আমরা দেখে আসি প্রবাসীদের জন্য কী সুখবর রাখলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই সরকার। প্রথমে তিনার এই বক্তব্যটা একটু শুনি। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন। যারা প্রবাসী আছেন অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যারা প্রবাসী রয়েছে, আমাদের এই ছাত্র জনতার অংশগ্রহণে সফল গণঅভ্যুত্থানটির ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে। আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সমন্বয়কদেরকে যখন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায়, তখন তারা স্বপ্রণোদিতভাবে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে, যেটি ছাত্র জনতার, ছাত্র নাগরিকের অংশগ্রহণে গণঅভ্যুত্থানটি সফল করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই কয়েকদিনে আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে। আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে কিছু দাবি আমাদের নজরে এসেছে। আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথম একটি দফা দাবি, যেটি আমাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে বেশ তাড়িত করেছে, যেখানে তারা বলেছে বিদেশে যখন কোনো রেমিটেন্স যোদ্ধা মারা যায়, তার লাশটি যখন দেশে নিয়ে আসতে হয় তখন তাকে একটা ফি দিতে হয়। আমরা এই জায়গায় তারা এই ফিটি চাচ্ছেন না বা এই ফিটি তারা দেওয়ার মতো, বা আমরাও এটা মনে করি যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য বাইরে থেকে কাজ করেছে, তাদের যে অপঘাতে মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যখন হয়, তারা যখন দেশে আসতে চায় বা দেশে তাদের লাশটা নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরাও বিশ্বাস করি কোনো ধরনের ফি থাকা উচিত নয়। সুতরাং এই বিষয়টি নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে। দ্বিতীয় যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রবাসীরা যখন দেশে আসে, এয়ারপোর্টে তাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয়। তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের সেখানে হচ্ছে মর্যাদা দেওয়া হয়। আমরা চেষ্টা করব এই বিষয়টিকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা, তাদের জন্য যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয় এবং বিদেশ থেকে তারা যেসব জিনিস নিয়ে আসে সেগুলো যেন যথাযথভাবে খুব সেফলি তাদের কাছে হস্তান্তর করা হয়। আরেকটি বিষয় রয়েছে, সেখানে তারা বলেছেন যে যতদিন পর্যন্ত তারা বিদেশে থাকেন ততদিন পর্যন্ত তাদের যেই সন্তান রয়েছে দেশে, তাদেরকে বিশেষভাবে তাদের যেন তত্ত্বাবধান করা হয়, সেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় রয়েছে, তারা যখন বিদেশে যেতে চায়, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কর্মসংস্থান ব্যাংক থেকে যে ঋণটি নিতে হয়, সেই ঋণটি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সেখানে রয়েছে। সেই জটিলতা নিরসনের জন্য তারা চাচ্ছেন আমরা যেন সেই বিষয়টি নিয়ে কথা বলি এবং জটিলতা নিরসনে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। সেই বিষয়টি নিয়েও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে, সেখানে আমরা বিশেষভাবে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। এখন বর্তমানে যারা রেমিটেন্স যোদ্ধা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আমরা আহ্বান জানাবো আপনাদের কাছে, বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নকে প্রভাবিত করার জন্য, সেই স্বপ্নকে গতিশীল করার জন্য এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বাস করি রেমিটেন্স যোদ্ধাদের সহায়তা ছাড়া সেটি কখনোই সম্ভব না। আপনারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশকে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের এই যে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন, আপনারা আবার আগের মতো যেভাবে রেমিটেন্স সরবরাহ নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছেন, সেভাবেই আবার রেমিটেন্স সরবরাহ আপনারা নিশ্চিত করবেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনাদের না বলা কথাগুলোকে আমরা তাদের কাছে পৌঁছে দিব এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের এতদিন পর্যন্ত যেসব দাবিগুলো বাস্তবায়ন হয়নি, সেই সব দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্পোকসম্যান হিসাবে কাজ করব। আপনারা বিশ্বের যে প্রান্তে থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম।
দর্শক, আপনারা শুনতে পেলেন যে প্রবাসীদের জন্য কি কি দাবি করেছে প্রবাসীদের পক্ষ থেকে। সেই দাবিগুলোর মধ্যে কিন্তু প্রথমে আছে প্রবাসী কেউ যদি মারা যায় তাকে কিভাবে সহযোগিতা করতে পারে সরকার দেশে নেওয়ার জন্য, এইটা প্রথম দাবি। দ্বিতীয়ত এয়ারপোর্টে যে হয়রানি হয়, ল্যাগেজ থেকে শুরু করে চুরির হয়রানি এবং অনেক লম্বা সময় লেগে যায় সেখানে ইমিগ্রেশন পার হতে, এই সকল দাবি কিন্তু করেছে প্রবাসীদের পক্ষ থেকে। আসলে প্রবাসীদের পক্ষ থেকে যেই দাবি করুক, এই দাবিগুলো কিন্তু একেবারেই সঠিক আছে। আপনাদের কি মন্তব্য? এই দাবিগুলোর বাইরে কি আরও কোনো দাবি আছে? কমেন্টসে একটু লিখবেন যেন এই ভিডিওগুলো সকলে দেখতে পায় বা কমেন্টসগুলো পড়ে সেটা সকলের চোখে পড়ে। এখন আসি চলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনও বৈধভাবে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা, তিনার ছেলে জয় বলছে। এটা আপনাদেরকে একটু জানাই যে রয়টার্সে বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেনি বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজিত জয়। বলেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার 10 আগস্ট ব্রিটেন একটি সংবাদ মাধ্যমে রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইটা দাবি করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন যে আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি, সেই সময় তিনি পাননি। একটি বিবৃতিতে দিয়ে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না। এমনকি আমার মা গোছানোর সময়টুকু পায়নি। আসলে গোছানোর সময়টুকু পায়নি, মাত্র 45 মিনিট সময় দিয়েছিল সেখান থেকে পালিয়ে যাবার জন্য। জয় আরও জানান যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি, তবে আগামী 3 মাসের ভেতরে বাংলাদেশের নির্বাচন দেখতে চায় জয়, যেখানে অংশ নেবেন আওয়ামী লীগও আবারও ক্ষমতায় আসবে। জানিয়ে জয় বলেন যে সেটা না হলে আমরা বিরোধী দল হব, সেটাও হোক ভালো হবে। জয় আরও একটি বিশেষ কথা বলেছে যে শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। তিনি বলেন যে গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেনি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছে এবং এজন্য তার মা জন্য দায়ী। আচ্ছা, এখানে একটা কথা, শেখ হাসিনা গ্রেপ্তারের ভয় পায় না বা বিচারের মুখোমুখি আসতে ভয় পায় না, তাহলে দেশ ছেড়ে পালালো কেন? সারা দেশের জনগণের মুখোমুখি থাকতে পারতো। এবং এই যে গ্রেপ্তারের ভয় পাচ্ছে না বা এই যে হুমকি, শেখ হাসিনা দায়ী করা হচ্ছে কেন? শেখ হাসিনা না বললে তো প্রশাসন গুলি চালাতো না। প্রশাসনকে তো অবশ্যই শেখ হাসিনা বলেছে, এটা কিন্তু উঠে আসছে। শেষ পর্যায়ে পর্যন্ত যখন না পারছে, সেনাবাহিনীকে পর্যন্ত বলছে গুলি চালাতে। শেষ পর্যায়ে সেনাবাহিনী গুলি না চালানোর পরে কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, কারণ পুলিশ প্রশাসন সবাই পালিয়েছে। খুবই চেষ্টা করেছিল শেখ হাসিনা, শেষ পর্যন্ত সকল শক্তিশালী দিয়ে তিনি রক্ষা পাবে, কিন্তু কোনো শক্তিতে কিন্তু কাজে আসে নাই। সারা দেশের মানুষ গণভবনের দিকে রওনা দিয়েছিল। ইতিমধ্যে 45 মিনিট সময় দিয়েছিল সেনাপ্রধান, যে 45 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা গণভবনে পৌঁছাবে। এর মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে পদত্যাগ করে, তা না হলে আপনার সামনে বিপদ আসছে বা ঘেরাও করে ফেললে গণভবনের দিকে যেহেতু আন্দোলনকারীরা ঢুকবে, অবশ্যই যে কোনোভাবেই আন্দোলন সফল হবে। দর্শক, পুরো ভিডিও দেখে আপনার কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। এবং এই যে প্রবাসীদের নিয়ে যে দাবিগুলো করা হয়েছে, ইতিমধ্যে কিন্তু সরকারের কাছে এটা পৌঁছে গেছে। সরকার, আশা করি এই সরকার প্রবাসীদের দিকে তাকাবে এবং সাহায্য করবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।